দর্শক, এই মুহূর্তে আমরা চট্টগ্রামে যেতে চাই। সেখানে বন্দরের সর্বশেষ অবস্থা নিয়ে চেয়ারম্যান বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। জন্য এবং মেইনটেন্স এবং রিপেয়ারের জন্য এবং প্রকিউরমেন্টের জন্য আন্তর্জাতিক যদি কোনো অপারেটর আসে তাহলে এটা তারা ওই কম্পিটিটিভ একটা স্টেটে নিয়ে যাবে, অর্থাৎ এখানে কমপ্লিটলি আধুনিকায়ন হবে। এই ইকুইপমেন্টগুলো তারা হয়তো 1 বছরের মধ্যেই পুরো চেঞ্জ করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে এবং এইটা হলে আমাদের দেশে যেই এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টগুলো আসবে এবং বড় বড় আপনার যে সমস্ত ফ্যাক্টরিগুলো সেগুলো বাংলাদেশে আসার সুযোগ তৈরি হবে। এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইতিমধ্যেই ইউরোপিয়ান ইউনিয়নের সাথে অলরেডি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে এবং আমেরিকাও তাদের যে আগে যে ট্যারিফ ছিল 50% সেটাকে এখন 18% করে দিয়েছে। সো আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। যদি আমরা পোর্টকে আধুনিক মানের করে কম্পিটিটিভ না করি তাহলে গ্লোবালি না মানে রিজনালি আমরা কিন্তু খুব কম্পিটিশনের একটা ইয়েতে পিছিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুসারে আমরা পোর্ট র্যাঙ্কিংয়ে কন্টেনার পোর্ট র্যাঙ্কিংয়ে 304, তো 348টা পোর্টের ভিতর হলো 304 আমাদের অবস্থান। আর হলো এই রিজনাল কান্ট্রির ভিতরে র্যাঙ্কিংয়ে আমরা হলো সবচাইতে নিচে আছি। তো সেই জন্য আমাদের পোর্টের যদি ক্যাপাসিটি না বাড়ে তাহলে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট এবং দেশের যে ফিউচার ডেভেলপমেন্ট এটা বাধাগ্রস্ত হবে। এখন হলো যে ল্যান্ডলর্ড পোর্ট মডেল যেটা আমরা নিয়েছি এটা গ্লোবাল প্র্যাকটিস এবং সেইটা কিন্তু বিগত 2019 সাল থেকে প্রক্রিয়াটা শুরু হয়। আমরা একটা G2G এগ্রিমেন্টের মাধ্যমে করেছি এবং ইউএইর সাথে আমাদের একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল। সেই প্ল্যাটফর্ম মিটিংয়ে আমরা বলেছিলাম যে এনসিটি, সিসিটি, তারপরে হলো আইসিডি ঢাকা এবং তার সাথে হলো আপনার ধীরেশ্বম নামে একটা জায়গা, ওখানে একটা আইসিটি করার জন্য ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম। ওনারা ওইগুলা উপরে বেসিস করেই যখন 2023 সালে এটা অনুমোদিত হয় তখন আমরা শুধু এনসিটিকে তাদেরকে কমিট করেছিলাম এবং সেই অনুসারে কিন্তু এনসিটির কার্যক্রম একটা G2G প্রক্রিয়া আছে, সেটা একটা আইনের মাধ্যমে হয়। সেটা আইনগতভাবে এই প্রক্রিয়াটা চলতেছে, চলমান। এখানে 32টা স্টেজ আছে। তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করার কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি IFC, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন। এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন, তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে DP ওয়ার্ল্ডেরও ওনাদেরও একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024-এর অগাস্ট মাসের হলো 11 তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার ইয়েতে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে। তো সেটারও শুনানি এখনও হয় নাই, ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি ডুয়েবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি এটা ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। তো এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা নিয়ে সেখানকার বন্দরের চেয়ারম্যান বক্তব্য রাখছিলেন, সেখানে যুক্ত ছিলাম।